শুভপ্রিয়ার সংসারে আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর যেরকম কথা দিয়েছিলাম যে ভাইয়ের যে জামাটিতে আমি এঁকেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো নিয়ে চলে এলাম আজকের এটা এই ভিডিওতে। যেটা ভাইয়ের জন্য জামাটা এঁকেছিলাম আমি তখন রাত্রি 1:30 নাগাদ আমি আঁকতে বসেছিলাম। আর পুরো সকাল করে আমি উঠেছি, কারণ দুটো জামা ছিল। আর জানো তো এই জামাগুলোতে আঁকতে অনেকটা সময় লেগে যায়, কারণ এই কুচিগুলো থাকার কারণে। দেখো জামাটি সেটা বানিয়ে দিয়েছিল ঠাকুমা। আর তারপরে আমি বসে গেছি আঁকতে। প্রথমে লাল রং দিয়ে এবং 000 নাম্বার তুলি দিয়ে আমি আঁকাটি শুরু করি। তারপর ধীরে ধীরে দেখো এদিকে সমস্ত আঁকাটা আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। জানি না কীরকম কী হয়েছে, আমি তো আমার মতন আর ভাইয়ের নাম নিয়ে শুরু করেছিলাম যে দেখ তোর জন্য বানাচ্ছি, তোর মনের মতন করে নিস। আমি অনেক ভিডিওও দেখেছি, কিন্তু আলটিমেটলি বুঝে উঠতে পারছিলাম না। আর খালি মনে হচ্ছিল যে এত মানে ঘিজি ঘিজি কাজ দিয়ে করলে যদি সেই জিনিসটি ঘিজি কলকা দিয়ে যদি আমি করি তাহলে হয়তো আমি জিনিসটি কমপ্লিট করে উঠতে পারবো না। আর ভাইকে হাফ হবে না এরকম না ভেবে আমি আমার মন থেকেই কিছুটা আইডিয়া করে করে আমি করার চেষ্টা করেছি। তো প্রথমে এরকম ভি করে নেওয়ার পর পুরো জামাতে একটু কুচির ফাঁকে ফাঁকে যেখানগুলো দেখা যাবে, জামাটি ছড়িয়ে দেওয়ার পর সেইখানে একটি করে ফুল, একটি নয়, প্রথমে একটা বড় বড় করে দিয়েছিলাম, তারপরে যেগুলো ফাঁকা ফাঁকা জায়গাটা ছিল মিডিলে 2টো করে কুচির ফাঁক দিয়ে এটা করেছিলাম। তারপরে আবার তার ওপরে আরেকটা করে আমি এরকম ফুল বানিয়েছিলাম। করে দেওয়ার পর নিচে একটু ঢেউ খেলানো। আর দেখেইছো আগে যে আমি একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম যে পাড়টা আমি কতটা চওড়া রাখবো সেই হিসেব করে। তারপরে পাড়ের মধ্যে করে নিয়েছিলাম ঢেউ খেলিয়ে খেলিয়ে ডিজাইন। আর জানো তো ওই দিন রাতে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করার সময় ছেলেটা এতটা পরিমাণে ডিস্টার্ব করছিল না, অ্যাকচুয়ালি লাইটের আলোটা ওর চোখে মুখে পড়ায় ও খালি বারবার ঘুম ভেঙে যাচ্ছিল আর কেঁদে কেঁদে উঠছিল। তারপরেও আমি আমার কাজটি চালিয়ে গেছি মন থেকে, যতটা সম্ভব যতটা তাড়াহুড়ো করে জিনিসটা বানানো যায়। কারণ পরের দিনই ছিল জন্মাষ্টমী, আর ভাইয়েরকে বলেইছিলাম যে আমি একটা নতুন বস্ত্র ওকে পরাবো। দাদু না থাকায় তো ওই দিন আর এবছরে আমাদের পুজোটা ভালো করে বড় করে অনুষ্ঠান করে করতে পারিনি। কিন্তু বলো, বাড়িতে একটা জন্মদিনের দিন নতুন জামার প্রাপ্যটা সবাইরই থাকে, তাই না? তাহলে ওই বা বাদ যাবে কেন? তাও কাপড়টা দিয়ে ঠাকুমা শাড়ি দিয়ে বানিয়ে দিয়েছিল। আর আমি হাতে যেহেতু বলেছিলাম যে আমি হাতে ডিজাইন করে তোকে পরাবো, তো সেই হিসেবেই আর এইটা হচ্ছে ছোট গোপালের, আমার ছোটুর জামা এইটা। তো চলো দেখো ছোটুর আর বরকু দুজনেরই জামা কমপ্লিট। কেমন হয়েছে তোমরা জানিও, ভালো হলেও বলো, খারাপ হলেও একটা কমেন্ট করো। ওকে।